বসার, আলোচনা শুনবার, আমল করবার জন্য সুযোগ দেন সবাই বলে আমিন। আমরা যারা এখানে উপস্থিত আছি, মা বোনরা অনেকেই পর্দার আড়ালে আছেন, কেউ কথা বলবেন না। একসাথে মা বোনরা হইলে অনেক কথা শুরু হয়ে যায়। আজকে মাহফিলের দিন যেন না হয়, মাহফিল শেষে যত কথা সবাই মিলে বসে গুরুদের বসে বলতেই থাকবে, রাত কাটা দিয়ে। কিন্তু এখন মাহফিল গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো, সময়টা কাজে লাগাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছি না? ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দিলটাকে, কলবটাকে তাজা করে দিতে পারেন আমিন। এই মাহফিল জিকিরের মাহফিল। আসলে কি জিকিরের মাহফিল? এটা তরিকতের মাহফিল, এটা মানে হতে মাহফিল। বলুন আলহামদুলিল্লাহ। মাহফিল তো অনেক হচ্ছে, ওয়াজ নসিহত দিন রাত চলছে, মসজিদে জুমায় দিনে, আর রাতে রাতে আলোচনা চলছে। অনেক জায়গায় দিনও মাহফিল করি, বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে অনেক আলোচনা হয়, কিন্তু তরিকতের আলোচনা খুব কম হয়। তরিকতের আলোচনা পাওয়া যায় না। বিশেষ বিশেষ কেউ আসলে তরিকতি যারা পীর মুরিদি নিয়ে আছেন, তারা তরিকতি মাহফিলে থাকেন, তরিকতি মাহফিলে আলোচনা হয় সেখানে। আজকে মাহফিল ইনশাআল্লাহ আমি আশা করবো তরিকতের আলোচনা চলবে। সবাই রাজি আছি না? ছেলেরা যারা আছো সুন্দর মতো শান্ত শিষ্ট করে বসো। কিছুক্ষণ পরে মোনাজাত করবো, আখেরি মোনাজাত করে তাবারুকে আমরা ইনশাআল্লাহ বাড়ি যাবো। সবাই রাজি আছি না? এই তাবারুকটা হচ্ছে এক একটা নিয়ামত। তাবারুক নিয়ামত, নেওয়াজ একটা নিয়ামত। এটা দ্বারা অসুখ বিসুখ বালা মুসিবত দূর করে আল্লাহ বলেন আমিন। আপনি নিয়ত করে খাবেন তাবারুক ইনশাআল্লাহ। যে কোনো তরিকতের মাহফিলে তাবারুক গুলি বলছি, আপনারা খাবেন নিয়ত করে, যে নিয়ত খাবেন ইনশাআল্লাহ তাআলা মঞ্জুর করবেন বলেন আমিন। বলি সবাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু কানজুল কারামি মাওলান নিআমি আদিল উমামি লিশরিআতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বলেন আমিন। আল্লাহ আমাদের সালামটুকু নবীজির পাক কদমে পৌঁছে দাও, বলেন আমিন। বন্ধুগণ, আমরা তরিকতের লাইনে আছি ইনশাআল্লাহ। আমরা মনোবল এখানে যারা আছেন প্রত্যেকেই কোনো না কোনো মসজিদের হক্কানি রব্বানি দরবারে আপনারা জড়িত আছেন। সোহবত মহাব্বত আপনারা লাগিয়ে দিয়েছেন। এই জন্য আমি দু একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলি আমার আপনার প্রত্যেকের তরিকত লাইনে দরকার। তরিকতটা কি তাও বুঝবে। এই জন্য আমি বলবো আজকে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে শুনবো। এই যে কোনো দরবারে গিয়ে যে আমি আপনি মুরিদ হই, বায়াত হই, আমিও হয়েছি। আমিও শাহ সুফি আহমদ সিদ্দিকী জৌনপুরি মুদ্দাজিলুল আলী হিন্দুস্তান থেকে আগত, ওনার কাছে আমি বায়াত হয়েছি। উনি আমাকে লিখিত খেলাফত দিয়েছেন। এই খেলাফত নামা আমার কিতাবে আছে। আমার কিতাবগুলি কোথায়? আমার কিতাবগুলি ব্যাগের থেকে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, ওই যে একজন আছে আমার কিতাব পাওয়া গেছে। সারা দেশ ইনশাআল্লাহ ছড়িয়ে দিচ্ছি। আমার এই কিতাবগুলি আপনারা পড়বেন। তরিকতের কথা আছে জ্ঞানে, অনেক কিছু দেওয়া আছে, সবকগুলি দেওয়া আছে। কোন আমলটা করলে গোপনে একটা আমল মা ফাতেমাকে আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছিলেন, যে আমল করলে 100 উমরার সমান, 100 হজের সমান এবং 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করার সমান সব লিখে দেন, বলেন আমিন। এই আমল ইনশাআল্লাহ এই কিতাব পড়লে আপনারা পাবেন। বেদাত বলতে কাকে বুঝে? বেদাত মানুষ অনেক দূরে সরে যাচ্ছে আমল আখলাক থেকে। কারণ কিছু কিছু পটকা মৌলবী, কিছু কিছু এই অজানা মৌলবী, শরীয়তে মৌলবী মোল্লারা এমন কিছু আলোচনা করে, যে আলোচনাগুলির দ্বারা মানুষ দূরে সরে যাচ্ছে, ইবাদত বন্দেগীতে দূরে সরে যাচ্ছে। ওই আলোচনাগুলি আসলে কোনটা রাইট, কোনটা ঠিক, কোনটা বেঠিক আমার এই কিতাবখানা পড়লে আপনারা পাবেন। শুরুতে আছে বেদাতের পরিচয়, কোন কাজটা বেদাত, কোন কাজটা বেদাত নয়, ওখানে পড়লে পাবেন।
ইনশাআল্লাহ আমি মনে করি এই কিতাবগুলো আপনার প্রত্যেকে নেবেন। 100 টাকা মূল্য, এর মধ্যে যদি আপনার কম থাকে টাকা পকেটে কম দিয়ে নিয়ে যান, তারপরে নিয়ে যান। বাড়ি বাড়ি আমার কিতাব থাকবে ইনশাআল্লাহ, আশা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিয়ে সবাই বলে আমিন। তবে আমি যে জিকির করলাম কিছুক্ষণ আগে, জিকির করতে গেলে আসলে হবে, যত জিকির করবেন মহব্বতে তত আপনার দিলটা পরিষ্কার হবে। দিল পরিষ্কার ছাড়া কোনো আমল কবুল হবে না আল্লাহর দরবারে। দিল খুব আগে পরিষ্কার চাই, কলব পরিষ্কার চাই, কলব জিন্দা হওয়া চাই। কলব জিন্দা হইতে হলে মুরিদ হইতে হবে, মুর্শিদের কাছে যেতে হবে। আপনার নিয়ম মোতাবেক জিকির করতে হবে। জিকির তো করলে আমরা তালিম দিলাম, আসলে জিকিরের অনেক নিয়ম কারণ আছে, সেই নিয়ম মোতাবেক জিকির করতে হবে। জিকিরের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন 322 বার, বলেন সুবহানাল্লাহ। 322 কত গুরুত্ব দিয়েছেন জিকিরের ব্যাপারে। এই জন্য আমরা প্রত্যেকে জিকির করবো। আমি তো গত রাতের আগের রাতে মাহফিল করেছি পাবনা শাহজাদপুর এলাকায়, আপনারা অনেক রাতে চিনেন। শাহজাদপুরে মাহফিল করেছি, সেখানে রাত 3টার সময় মোনাজাত করছি। 1 ঘন্টা শুধু জিকির হয়েছে। জিকির এমন তা, জিকির করতে করতে মানুষজন একটা হয়রান হয়ে গিয়েছে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বলে তাদেরকে থামাইতে পারছিলাম না। লোকজন ধরে তারপরে থামাইছে, এমন কিছু লোক জজবা উঠে গিয়েছে এরা করে জিকির। আমি দেখেছি পাবনা এলাকায় এই জিকির করে, অনেক জিকিরেরা পটু, পাক্কা জিকির কারিয়ারা। এই জন্য আসলে আব্বাজানও সেই এলাকায় গিয়ে জিকির এমন জিকির করেছেন, জিকির করতে করতে এলাকার মধ্যে ওনাকে জিকিরের সম্রাট বলতো। আব্দুল সামাদ আজাদী রহমতুল্লাহ আলাইহিকে জিকিরের সম্রাট বলতো সে দেশে, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকা আসলেন, আপনারা তো অনেকেই চিনেন জানেন। আমি আজকে লক্ষ্মীপুর এলাকায়, লক্ষ্মীপুরের রায়পুরে যেই মাহফিল করতেছে হায়দরগঞ্জ, এই এলাকার এই মাহফিল ইনশাআল্লাহ আশা করি আজকের এই মাহফিল প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে হেদায়েতের ফয়সালা হবে, বলেন আমিন। আমি চাই এই দিনের পথে আমি চাই, আমি 80,000 টাকা দিয়ে কিতাব পেয়েছি, 80,000 টাকা খরচ গিয়েছে আমার। আপনারা কত টাকা দিবেন? কত কিতাব ফ্রি দিয়েছি। আজকে যে মাওলানা ওয়াজ করেছেন ওনাদেরকে আমি ফ্রি দিয়ে দিয়েছি, নেন আপনারা পড়েন। জানেন যেখানে যে আমি বেশিরভাগ ইমাম সাহেবদেরকে আমি দিচ্ছি, ওনারা পরে পরে তারপরে মুসলিমদেরকে বোঝা। তাইলে বেশি বেশি করে আমরা যত এই জিকির করব, যত নবীর উপর দুরূদ পড়ব, আমার আপনার প্রত্যেকের দিল পরিষ্কার হবে। অন্য আমল যেমন নামাজ, রোজা সামনে আসতেছে, সবে পড়া, এসব ভালো লাগবে, আরাম লাগবে। জিকির করবে না, দিল মরে থাকবে, মুর্দা থাকবে। মুর্দা দিল আল্লাহর কাছে কোনো দাম নেই। এই জন্য আমি কোরআনে আয়াত করেছি শুরুতেই, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে হাসরের কঠিন ময়দানে, হাসরের কঠিন ময়দানে এমন একদিন আসবে যেই দিন আমাদের কোনো সন্তান কাছে আসবে না। আগে ইমাম সাহেব হুজুরও বলে গেছেন, বক্তারা বলে গিয়েছেন, এমন একদিন আসবে যেই দিন কোনো সন্তান কাছে আসবে না। স্ত্রী স্বামী দেখলে পালাইব, স্বামী স্ত্রীকে দেখলে পালাবে, সন্তান বাবাকে দেখলে পালাবে, বাবা সন্তানকে দেখলে পালাবে। এমন একটা সময় আসবে সে হাসরের ময়দানে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এমন পরিবেশ সৃষ্টি করবেন, একটা সওয়াবের জন্য একটা সওয়াব রাখতে হলে জাহান্নামে জ্বলতে হবে, আর পেয়ে গেলে জান্নাতে যাবে। একটি সওয়াবের জন্য দাঁড়ে 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 লোকজন, আত্মীয় স্বজন যারা আছে, যাদেরকে চিনবে তাদের কাছে যাবে, কিন্তু সবাই দৌড়বে দৌড়বে পালাবে, কেউ কাউকে ধরা দিবে না। এমন কঠিন দিন আসবে, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমি বানিয়ে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ইয়াফিরু কথাটা এসেছে পালাবে, পালাবে। ইয়াফিরুল মার'উ মিন আখিহি, তার ভাই থেকে ভাই পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে স্বামী পালাবে, ওয়া বানিহি, সন্তান থেকে বাবা পালাবে, বাবা থেকে সন্তান ধরে পালাবে। শুধু একটা সওয়াব, একটা সওয়াব ভিক্ষা করতে গেলেই একজন থেকে একজন পালাবে। এমন কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, লা ইয়ানফা মালু ওয়ালা বানুন, এমনই কোন সম্পত্তির কাজে আসবে না যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি দান করে যান। হুজুর কি বলেন, এত টাকা দান করলাম তাই কি বেহুদা হবে? না না, যা দান করেছেন প্রত্যেকটা টাকার বিনিময়ে কবর আপনি শান্তি পাবেন,
কিন্তু হাসরের কঠিন ময়দানে জান্নাত পাইতে হইলে আপনি কয়টা রোজা রেখেছেন আল্লাহ তাআলা দেখবেন না, কয় ওয়াক্ত নামাজ পড়েছেন দেখবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কয়বার উমরা করেছেন, কয়বার হজ করেছেন, কতবার কত কোটি কোটি টাকার আপনি কুরবানি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা দেখবেন আমার আপনার প্রত্যেকের কলব দিনটা দেখবেন কার কলব কতটুকু প্রশস্ত, আত্মশুদ্ধি আপনাকে কবর গিয়েছেন, হাসর ময়দান আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়াইছেন পরিষ্কার কলব নিয়ে, ওই কলব দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে বিচার করে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। কলব ঠিক করেন আপনি, আপনি কিসের দল করেন, আপনি কিসের ইবাদত বন্দেগী ইমামতি মুয়াজ্জিনি করেন, আপনি কিসের বান্দা কিসের বান্দি, সব কিছু হিসাবে কলবে। এই কলবগুলো আল্লাহ তাআলা সরাসরি দেখে বলে সুবহানাল্লাহ। ডান স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে রূহ, কিন্তু বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কলব। ওই লতিফায়ে কলব এটা হচ্ছে সারা দেহের রাজধানী, সারা দেহের রাজধানী। সেই রাজধানী ঠিক করে নাকি, যে দেশের রাজধানী ঠিক সেই দেশ ঠিক। রাজধানী যদি কেউ দখল করে বসে, শত্রুরা যদি রাজধানী দখল করে বসে, তাহলে সারা দেশ তাদের আয়ত্তে এসে যায়, সারা দেশ তাদের দখলে এসে যায়, সারা দেশ। রাজধানী ঠিক করবে। আজকে রাজধানী আলোচনা হবে, সবাই শুনতে রাজি আছে না? কতক্ষণ থাকবেন? হ্যাঁ না না কিছুক্ষণ পরে তাগরতে নাকি তাড়াতাড়ি বাড়ি থেকে আমরা কি তাগরকে সেখানে বসছি? আমরা কিছু শুনবো, জানবো, বাড়িতে নিয়ে যাবো। এই ওয়াজ যেন বাড়িতে চলে যায়। এই ওয়াজ ইনশাআল্লাহ আশা করি আপনাদের বাড়িতে না গেলে নেই, আপনাদের বাড়িতে না গেলে নেই, কিন্তু এই ওয়াজ সারা দেশে সারা পৃথিবীতে ছড়া যাবে, ইউটিউবে ছড়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সৌদি আরব, দুবাই, আমেরিকা থেকে ফোন দেয় আলহামদুলিল্লাহ যে আপনার আলোচনা শুনে খুব ভালো লেগেছে, আপনার কাছে যাইতে চাই, আপনার কাছে সহবত দিতে চাই, আপনার হাতে হাত রেখে আত্মসমর্পণ করতে চাই। ওখানে আবার আমার বক্তব্য আছে, এদের সাথে কথাবার্তা হয়, এদের সাথে দেখা সাক্ষাৎ হলে এরা বলে যে ইনশাআল্লাহ পাবেন, পাবেন, আল্লাহ যদি কপালে লিখে রাখে পাবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ, বলছিলাম আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি লাভ করতে হলে আত্মার যিনি ডাক্তার তার কাছে যেতে হবে। আমি আপনি যদি নাকি অসুস্থ হয়ে পড়ি, জ্বর আসে অথবা দাঁত ব্যথা, পেট ব্যথা, বুক ব্যথা, আমার আপনার শরীরে কোন অসুস্থতা দেখা দিলে যেমনি এভাবে দুনিয়ায় কোন ডাক্তারের কাছে যাই, জমিনের থেকে তৈরি আমার আপনার এই দেহ যদি রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে এই দুনিয়ার ডাক্তার দ্বারা আবার চিকিৎসা করলে ভালো হতে পারেন, ভালো হয়ে যায়। শুধু মরণ ব্যাধি বাদে যেই রোগটা দ্বারা আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন, ওই রোগটা ব্যতীত সব রোগ ভালো হয়ে যায়। কোন না কোনো ভাবে ভালো হয়, এমনিতে ভালো হয়, হাওয়া বাতাসে কোনো কোনো রোগ ভালো হয়ে যায়। ওষুধ আপনি নাও খান, যদি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন আপনি জ্বরে আক্রান্ত থাকেন, কিন্তু আপনি কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই দোয়াটা কোরআনে আয়াতটা বারবার পড়ে যদি আপনি পানিতে ফু দিয়ে একটু খান অথবা আপনি নিজের গায়ে ফু দিয়ে দেন, আল্লাহ তাআলা আপনার জ্বর ভালো করে দেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন না, টেস্ট করে দেখেন, আমল করেন, পাবেন। তাহলে দুনিয়ার ডাক্তার চিকিৎসার মাধ্যমে আপনার আমার শরীর সুস্থ করে দেন, কিন্তু আত্মা যদি রোগাক্রান্ত হয়, অনেকে আত্মা রোগাক্রান্ত, আমি সবার বলবো না, এমন কিছু কিছু লোক আছে যারা বড় আলেম হতে পারে কিন্তু তাদের কলব ঠিক নেই, তাদের আত্মা ঠিক নাই। তাদের আত্মা পরিশুদ্ধ করতে হলে আত্মার যিনি ডাক্তার তার কাছে যেতে হবে। আত্মা ডাক্তার কোথায়? রুহে ডাক্তার, বাংলা বলে আত্মা, আসলে রুহে ডাক্তার, আরবিতে বলে রুহানি চিকিৎসক। মোট কথা কি? রুহানি চিকিৎসক, রুহানি ডাক্তারের কাছে যেতে হবে। রুহানি ডাক্তার, রুহানি ডাক্তার কোথায় কোথায় পাবেন? বিভিন্ন হাসপাতালের গেটে গেটে আপনার নাম দেখবেন লেখা আছে গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ, হৃদ বিশেষজ্ঞ, এভাবে বিভিন্ন বিশেষজ্ঞর অভাব নাই, কিন্তু কোন ডাক্তারের চেম্বারের সামনে লেখা পাবেন না, নেম প্লেটে কোনো লেখা নাই যে আত্মা বিশেষজ্ঞ আছে, আত্মা বিশেষজ্ঞ নাই। তাহলে বোঝা যায়
আত্মা এমন একটা জিনিস, যেই জিনিসটার যেই বস্তুটার চিকিৎসা এই দুনিয়ার কোন লোকের কাছে নাই। তবে যারা নাকি আত্মা নিয়ে গবেষণা করেন, যারা নাকি রূহ নিয়ে গবেষণা করেন, কলব নিয়ে গবেষণা করেন, ওই কলবের ডাক্তার এই দুনিয়ার মধ্যে কোথাও কোথাও খুব কম আছে বিরাজমান। ওনারা হচ্ছেন হক্কানি রব্বানি আল্লাহর ওলিগণ। বলেন সুবহানাল্লাহ। মুর্শিদগণ আল্লাহর তরফ থেকে বেলায়েত প্রাপ্ত মুর্শিদ যারা, তারাই হচ্ছেন আত্মার চিকিৎসা। ওই আত্মার চিকিৎসা করতে হলে খেয়াল করে আমার আপনার প্রত্যেকে খেয়াল করতে হবে, আত্মার চিকিৎসা করতে হলে কোনো না কোনো আল্লাহর ওলির কাছে আমাকে আপনাকে প্রত্যেককে নিজেকে সুপর্দ করে দিতে হবে, সুপর্দ করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করার মতো আত্মসমর্পণ করতে হবে। আমার জান মাল ইজ্জত যা কিছু আছে মুর্শিদ আমি আপনার জন্য সুপর্দ করে দিলাম। আপনি আমার রাসূলকে পাইয়ে দেন, আমার আল্লাহকে আপনি পাইয়ে দেন। আপনার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাইতে চাই। এইভাবে আপনি নিজেকে সব কিছু সুপর্দ করে দিবেন। অর্থাৎ মুর্শিদ যা বলবেন তা আপনি মানবেন, মুর্শিদের কথা মতো আপনি চলতে হবে। এইটা হচ্ছে একবারে সুপর্দ করে দেওয়া। একেবারে সুপর্দ করে দিয়ে তারপর ওনার কাছে আপনি চান আমি কিভাবে চললে আমার আত্মশুদ্ধি লাভ করতে পারবো, ওইভাবে আপনি ওনার থেকে পথ নেন, আপনি ওনার থেকে হেদায়েত নেন। হেদায়েত নিয়ে তারপর আপনি চলতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের উপর মরণ পর্যন্ত পরিচালনা করবেন। আমিন। বন্ধুগণ, বর্তমানে মা বোনেরা খেয়াল করে শুনি, আত্মার চিকিৎসা হচ্ছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণের কাছে গিয়ে যদি আপনি আত্মশুদ্ধি লাভ করার জন্য যদি নিজেকে সুপর্দ করে দেন, তখন তিনি আপনাকে গ্রহণ করে নেবেন। আপনাকে গ্রহণ করে যদি নেন আর যদি বলেন না আরো 2 দিন পরে আসো, আরো 3 দিন পরে আসো, তাইলে ওকে। তারপরে আপনি যাবেন, পৌঁছাবেন না, কিন্তু আগে চিনবেন। চিনতে হবে আপনি আল্লাহর ওলিকে আপনি দেখেও চিনতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত কেন নাযিল হয়েছে? নাযিল হওয়ার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর ওলি কারা, আমরা কিভাবে চিনব, বুঝাই দেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযীনা ইউযকারুল্লাহু বিরুইয়াতিহিম, যাদের দিকে তাকাইলে, খেয়াল করে যদি যাদের দিকে তাকাও, যদি মনে করবে সে ওই লোকটার দিকে তাকাইলে যদি আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তাহলে বুঝবে তিনি হচ্ছেন আল্লাহর ওলি। দেখলো যদি মায়া লাগে, ভালো লাগে, আল্লাহর কথা মনে পড়ে যায়, আল্লাহ রাসূলের কথা মনে পড়ে, তাইলে মনে করতে হবে তিনি আল্লাহর ওলি। বলেন আলহামদুলিল্লাহ। এমন ওলি আছে না? আসেনি আল্লাহ জগতে? আছে। খুঁজে খুঁজে বের করতে হবে, বের করবে। বন্ধুগণ, ওলি দরবারে গিয়ে সুপর্দ করে দিলে আপনি তাইলে ভর্তি হলেন। ওলি যদি গ্রহণ করে নেয়, ঠিক আছে আমি গ্রহণ করলাম, তাহলে আপনাকে ভর্তি করা হলো। আপনি মুরিদ হলেন, তিনি মুর্শিদ, আপনি মুরিদ। মুরিদ হওয়ার পরে এখন আসেন আপনি কি করবেন? আপনি তো ভর্তি হলেন, তাহলে আমার আপনার প্রত্যেকেরই জানা উচিত মুরিদ হলে কি হয় এবং মুরিদের কয়টি স্তর আছে। মুরিদ হলি হলো না, মুরিদের 12টি ক্লাস আছে। বলেন সুবহানাল্লাহ। কয়টি? 12টি ক্লাস। মুরিদের 12টি ক্লাস আছে। ভর্তি হওয়ার পর থেকে শুরু হয় 1 2 3 4 5 6 এলো। 1 নাম্বার ক্লাস, 1 নাম্বার হচ্ছে মুরিদ হলে আপনাকে 1 ক্লাসে ভর্তি করা হলো। আর 1 এ যদি ভর্তি হন, তাহলে আপনার মধ্যে 1 নাম্বার আসবে হুশ দরদম। 12টি ক্লাসের মধ্যে 1 ক্লাসের নাম কি? হুশ দরদম। অর্থাৎ আপনার মধ্যে হুশ আসবে। আগে যেভাবে চলছেন এখন এইভাবে না। আপনাকে দেখলে মনে করবে যে না, সে কোনো না কোনো দরবারে মুরিদ হয়েছে, সে এক জায়গায় শিষ্যত্ব গ্রহণ করেছে। অতএব তার সবকিছু যখন পরিবর্তন মনে হয়। হুশ দরদম। আপনার হুশ আসতে হবে। আপনি আগে যেভাবে কথা বলেছেন এখন ওইভাবে বলেন না। আপনি আগে যেভাবে চাল চলন আচরণ করেছেন মানুষের সাথে, ওইভাবে এখন করেন না। আপনার মধ্যে পরিবর্তন আসতে হবে। ওই প্রথম পরিবর্তনটাই হলো 1 ক্লাস।
এমন দেখা যায় অনেকে ভর্তি হয়েছে কিন্তু ওয়ানেও পড়ে না, ওয়ানেও পড়ে না, যার কারণে যে অবস্থায় আছে সে মুরিদ হয়ে ওই অবস্থায় পড়ে আছে, সে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে না। এই জন্যই বলবো যারা মুরিদ হয়েছেন ওয়ান ক্লাস দমে ক্লাস পাড়ি দিয়ে তারপর নজর বর কদম করেন, অর্থাৎ নজর বর কদম দ্বিতীয় ক্লাস, ক্লাস 2 দ্বিতীয় ক্লাস হচ্ছে নজর বর কদম, অর্থাৎ আপনি নিচের দিকে তাকিয়ে চলবেন, আপনার কদমের দিকে তাকিয়ে থেকে আপনি চলবেন। নজর বর কদম, নিচের দিকে তাকানো। আব্বা জান মরহুম মকবুল মাওলানা আব্দুস সামাদ আজাদি তিনি বলে গিয়েছেন, যে তরিকতের লাইনে প্রবেশ করলো, ঢুকলো, যে মুরিদ হলো, ওই ব্যক্তি 10 হাত দূরে নজর যাওয়ার কথা নয়। যখন হাঁটবে তার নজরটা বেশি বেশি 10 হাত দূরে যাবে, এত খুব গুরুত্ব সহকারে সতর্কতা সহকারে সে হাঁটবে, নিচের দিকে তাকে হাঁটবে। এইটা হচ্ছে দ্বিতীয় ক্লাস মাত্র, নজর বর কদম। কদম মানে কি? পা, পায়ের দিকে তাকিয়ে থেকে সে হাঁটবে, অর্থাৎ নিচের দিকে থাকে, জমিনের দিকে তাকে হাঁটবে। এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। লা ইলাহা